নমস্কার। জয় শ্রী গণেশ। স্বাগতম আপনাদের প্রত্যেককে আজকের বিশেষ পর্বের অনুষ্ঠানে। আজকে মূলত আমরা আলোচনা করব যে রাশিটিকে নিয়ে, রাশিটি কর্কট রাশি এবং কর্কট রাশির সাপেক্ষে শনি মঙ্গলের যে অবস্থান, শনি মঙ্গল যে ভাবে বর্তমানে সংযুক্ত রয়েছে আপনাদের ভাগ্যস্থানে, তার প্রভাব কর্কটের জন্য কেমন আসতে পারে, কেমন আসতে চলেছে? আজকে সেই বিষয় নিয়ে কিন্তু আমরা বিশদে একটা ডিসকাশন করব। বিশদে একটা কিন্তু আলোচনা করব। তো দেখুন, সবার প্রথমে আমি আপনাদের একটা কথা জানাতে চাই যে শনি মঙ্গল মানেই শুধু নেগেটিভ হবে, এই বেসিক ধারণা থেকে আমাদের কিন্তু বেরিয়ে আসতে হবে। হ্যাঁ, এটা ঠিক যে শনি মঙ্গল পরস্পর বিরুদ্ধ গ্রহ। শনি, আমি যদি বরফ হিসেবে তাকে তুলনা করার চেষ্টা করি, মঙ্গল আগুন। শনি ঠান্ডা, মঙ্গল গরম। শনি বিলম্ব, মঙ্গল তৎক্ষণাৎ। শনির মধ্যে বার্ধক্যের ছাপ, মঙ্গলের মধ্যে তরুণ যৌবন। সো পার্থক্য তো আছে। তো শনি মঙ্গলের এই সংযোগ, এটা যে খুব সহজ সংযোগ নয়, সেটা নিশ্চয়ই পৃথকভাবে কাউকে বলে দিতে হয় না, বা পৃথকভাবে বলার প্রয়োজনীয়তা নেই। আমি একটা সিম্পল কথা বলবো, ভাগ্যস্থানে শনি মঙ্গল, এটা নয় শুধু নেগেটিভ প্রভাব বাড়বে, হঠাৎ বা সাডেন ভাগ্য উন্নতিও হতে পারে। আজকে আমরা একটা ডিটেলস অ্যানালাইসিস রাখবো স্যাটার্ন অ্যান্ড মার্সের কম্বিনেশন নিয়ে। দেখুন, এই কম্বিনেশনের বিভিন্ন নাম আছে। অনেকে বলেন এই কম্বিনেশনটাকে মারুত যোগ, অনেকে বলেন অগ্নিমার্গ যোগ। যে যোগেই আমরা এই যোগটিকে ডাকি না কেন, বা যে নামেই আমরা এই যোগটিকে ডাকি না কেন, এই যোগের প্রভাব কিন্তু খুব সাধারণ। আমরা দেখতে পারবো 2 এপ্রিল থেকে 11 মে, 40 দিন, এপ্রিল মে মাসের মধ্যে 40টা দিন এই ট্রানজিট কিন্তু আপনার জীবনচক্রে দারুণ প্রভাব বিস্তার করতে চলেছে। দারুণ প্রভাব মানে, তার মানে অ্যাক্টিভ প্রভাব বিস্তার করতে চলেছে। তবে এই যোগ যে খুব স্ট্রেংথ নিয়ে আছে, বিষয়টা এতটা সহজ নয়। অর্থাৎ এই যোগের স্ট্রেংথ কিন্তু আহামরি নয়। মানে অনেকে হয়তো এক্সপেক্ট করতে পারেন বা ভাবতে পারেন এই যোগের স্ট্রেংথ বোধহয় অনেক বেশি। না, সেরকম নয়। হ্যাঁ, যোগটার স্ট্রেংথ আছে, তবে প্রচুর স্ট্রেংথ নেই, কারণ জল রাশিতে মঙ্গল খুব কমফোর্টেবল এমনিতেই হয় না। এই যোগটির প্রভাবে আমি ব্যক্তিগতভাবে মনে করি আজকে কর্কট রাশি জাতক জাতিকাদের কর্মের ক্ষেত্রে একটা পরিবর্তন হতে পারে। কর্মজীবনে চেঞ্জ আসতে পারে। হঠাৎ করে চাকরি নিয়ে কিছু সমস্যায় পড়লেন এবং ভালোভাবে পরিবর্তন করতে পারলেন। এই সংযোগ কিন্তু আমরা দেখতে পারবো কর্কট রাশির ক্ষেত্রে। তার মানে এই সংযোগের প্রভাবে আপনার কর্মজীবনের ক্ষেত্রে আপনি একটা বিশেষ পরিবর্তন এক্সপেক্ট করতে পারেন। এই সংযোগের প্রভাবে আপনার কর্মজীবন পরিবর্তিত হতে পারে, আপনার কর্মজীবন চেঞ্জ হতে পারে। আপনি নতুনভাবে কিছু পরিকল্পনা করতে চলেছেন বলে বিশ্বাস করছি, নতুনভাবে কিছু ভাবতে চলেছেন বলে বিশ্বাস করছি। অর্থাৎ কর্মজীবনে একটা আহামরি পজিটিভ ভাইবস আসার মতো যে সংযোগ, সেটা এক্সপেক্ট করতে পারছি। তাহলে কর্মজীবন নিয়ে বিশেষ কিছু নেগেটিভিটির সংযোগ নেই। কর্মজীবন নিয়ে খুব খারাপ কিছু হবে এরকম কোনো সংযোগ নেই। এবার ছোটোখাটো বিষয়ে জীবনে আপস অ্যান্ড ডাউন আসে, সবার লাইফেই আপস অ্যান্ড ডাউন আসে, সেগুলো তো নিয়ে কোনো ডাউট নেই। হ্যাঁ, কাজ হঠাৎ কারোর চলে গেল, হতে পারে, কিন্তু কাজ পেয়ে যাবেন। কিছু যদি এই ট্রানজিটের প্রভাবে সাডেন নেগেটিভিটি ঘটেও, এটা মাথায় রাখতে হবে যে আলটিমেশনটা খারাপ নয়। তবে হার্ড ওয়ার্ক ইজ নেসেসারি। এই সময়ে যত পরিশ্রম করবেন তত ভালো। মুভমেন্ট হবে মধ্যম, না খুব ফাস্ট না খুব স্লো। যে কাজটাই করবেন, যে পরিকল্পনাই করবেন, আপনার মুভমেন্টকে কিন্তু সঠিকভাবে রাখার চেষ্টা করতে হবে। অতিরিক্ত তাড়াহুড়ো যেমন আপনার জন্য সমস্যার কারণ হতে পারে, অতিরিক্ত তাড়াহুড়ো যেমন আপনি ডিস্টারবেন্সের মধ্যে আপনাকে ফেলতে পারে, তেমনই অতিরিক্ত স্লো আপনার হাত থেকে সুযোগকে কিন্তু নষ্ট করে দিতে পারে। সো আমি 100% শিওর যে আপনার জীবনচক্রে এই ট্রানজিট বিশেষ একটা ভূমিকা বহন করে আনতে চলেছে। বিশেষ করে আপনার কিছু বিষয়ে সতর্কতাও কিন্তু প্র্যাকটিক্যালি রাখতে হচ্ছে। সর্বনাশ নয়, মাইন্ড ইট, লাভ। এই ট্রানজিটে লাভ আছে।
তবে কিছু পরিবর্তনের মাধ্যমে, কিছু চেঞ্জের মাধ্যমে। কিছু, কিছু সময় ভালো জিনিসটা না কষ্ট করে পেতে হয়। ভালো জিনিসটা আঘাত পেয়ে পেতে হয়। আর আপনাদের এই ট্রানজিটে ভালো জিনিসটা আপনি পাবেন, সহজ সরল জিনিসটা আপনি পাবেন। এটা নিয়ে আমার কোনো ডাউট নেই। এটা নিয়ে আমি কোনো পৃথক সন্দেহ রাখছি না। আমি বিশ্বাস করি একাধিক ভালো প্রভাব, ভালো সংযোগ, ভালো বিষয়বস্তু আসবে। তবে হঠাৎ করে ভাগ্যোন্নতি হতে পারে। হঠাৎ করে বিদেশে যাওয়ার পরিকল্পনাটা বাস্তবায়িত হতে পারে। হঠাৎ করে শিপমেন্ট বা লোকেশন পরিবর্তনের পরিকল্পনাটা বাস্তবায়িত হতে পারে। সো একটা হঠাৎ ভালো কিছুর, হঠাৎ পজিটিভ কিছুর সম্ভাবনা আমরা কিন্তু এক্সপেক্ট করতে পারছি। হঠাৎ বেটার কিছুর সম্ভাবনা আমরা কিন্তু এক্সপেক্ট করতে পারছি। সো দেখা যাক না কতটা পজিটিভ হয়, কতটা পজিটিভ সংযোগে আমরা পৌঁছতে পারি। আমি কিন্তু পূর্ণাঙ্গ বিশ্বাসী যে পজিটিভও হবে, পজিটিভ সংযোগে পৌঁছাতেও পারবো। হঠাৎ করে একটা সাকসেস প্রাপ্তির মতো জায়গা আমরা লক্ষ্য করতে পারবো। এটা নিয়ে আমার কিন্তু কোনো ডাউট নেই। তার মানে চেষ্টা যদি সঠিকভাবে করি, ফলাফল হবে অনেক, অনেক ভালো। সো হঠাৎ করে ভাগ্য উন্নতি আমরা যদি বুঝে চলি, এটা একটা অত্যন্ত শুভ সমন্বয়কে রিপ্রেজেন্ট করে, ডেভেলপমেন্টকে কিন্তু রিপ্রেজেন্ট করে। সো সেভাবে চলুন, সেভাবে বুঝে চলার চেষ্টা করুন। আমার মনে হয় কোনো অসুবিধা হবে না। আল্টিমেটলি আমরা গ্রোথ করতে পারবো। আরেকটা কথা মাথায় রাখতে হবে কর্কটের। কর্কটের অনেকেই কিন্তু দূরে গিয়ে, বিদেশে গিয়ে বিপদে পড়েছিলেন এবং যারা আজ এখনো আছে, কারণ এখনো অনেকেই নিজেকে সেটেল করতে পারেননি। একটা হিউজ অর্থদণ্ড হওয়ার পর কর্কট অনেকটা আমি বলবো হয় না যে ঝিমিয়ে গেছেন। সেই এনার্জি নিয়ে চলতে পারছেন না, সেই ভাইবস নিয়ে চলতে পারছেন না, সেই ধরনের কোলাপটা করতে পারছেন না, সেই ধরনের অবকাশটা নেই আপনার এখন। এটা আ আমি বিশ্বাস করি আপনাদের জীবনচক্রে একটা অগ্রগতির বাতাবরণ বহন করে আনবে। হঠাৎ করে সাকসেস আসবে। তবে লটারি, ফাটকা, শেয়ার মার্কেট নিয়ে কোনো মন্তব্য আমার এই মুহূর্তে নেই। আমি বিশ্বাস করি কর্কটের হার্ডওয়ার্কটা জীবনে একটা বড় আ শক্তি হতে পারে, বড় স্ট্রেংথ হতে পারে এবং কর্কট কিন্তু মোরাললেস হার্ডওয়ার্ক। কর্কটের কিন্তু হার্ডওয়ার্ক করার কম্বিনেশনটা অনেক বেশি থাকে। তারা মোরাললেস কিন্তু হার্ডওয়ার্ক করতে পছন্দ করে। সো আপনাদের মধ্যেও কিন্তু হার্ডওয়ার্কের যে মেন্টালিটিটা সেটা আরও বেশি ডেভেলপড করবে ডে বাই ডে, এটা আমি বলতে পারি। কর্কট বিদেশির অপরচুনিটিস, বিদেশের সুযোগ, বিদেশের বেশ কিছু সুবিধা এগুলো পেতে চলেছেন। দ্যাটস ফর ভেরি শিওর, দ্যাটস ফর 100% শিওর। সো এটা নিয়ে আমরা মোটামুটি একটা পজিটিভ এক্সপেকটেশন রাখি বা রাখার চেষ্টা করি। আরেকটা কথা মাথায় রাখতে হবে, অনেকে এন্টারপ্রেনারশিপ শুরু করেছেন, ছোটখাটো ব্যবসা শুরু করেছেন। সো আমি মনে করি ধীরে, ধীরে চেষ্টা করুন যে সেই জায়গাটাকে ডেভেলপড করার জন্য। আপনার এন্টারপ্রেনারশিপটাকে বা আপনার ডিজিটাল বিষয়টাকে একটু সঠিকভাবে ধরুন। মাঝে, মাঝে এত ফ্লাকচুয়েশন এগুলো ভালো লাগে না। তো এত ফ্লাকচুয়েট নিজেকে করা যাবে না। যা করতে হবে ধীরে সুস্থে করতে হবে। যা করতে হবে ধীরে সুস্থে করুন। ভালো ফলাফল জাস্ট সময়ের অপেক্ষা, এটা বলব। অনেকে আছেন যারা ফিটনেস ট্রেনার, অনেকে আছেন যারা বিভিন্ন রকম ফিটনেসের সাথে কানেক্টেড থাকেন, হ্যাঁ? তাদের একটা গ্রোথ বা সম্ভাবনাময় জায়গা আমরা কিন্তু দেখতে পাচ্ছি। যারা ফিটনেসের সাথে আছেন, যারা জিম ট্রেনিং এর সাথে আছেন, যারা হেলথ রিলেটেড বিভিন্ন রকম ম্যাটারগুলিকে কানেক্ট করেছেন, তাদের কিন্তু পজিটিভিটির মাত্রাটা অনেকটা বাড়বে। সো স্বাস্থ্য সংক্রান্ত বিষয়, এই সংক্রান্ত বিষয়ে আ ব্যাপক একটা পজিটিভিটির সম্ভাবনা আমরা দেখতে পাই। এটা নিয়ে কোনো রকম সন্দেহ আমার নেই। ব্যাপক অঙ্কের একটা ডেভেলপমেন্ট দেখতে পাই। এটা নিয়ে কিন্তু কোনো রকম ডাউট আমি কিন্তু প্রকাশ করছি না। একটা কথা মাথায় রাখতে হবে, পিতার সাথে সম্পর্কটা ভালো রাখতে হবে। পিতার সাথে বন্ডিংটা ভালো রাখতে হবে। পিতার সাথে কোলাবোরেশনটা ভালো রাখতে হবে। অনুচিত কথাবার্তা না বলাই ভালো, কোনো অনুচিত বিষয়ের সাথে যুক্ত না হওয়াই ভালো।
অনিশ্চিত বিষয়কে এই সময় সাপোর্ট করলে বিপদে পড়তে পারেন। যা করবেন এথিক্স মেনে করবেন। যদিও ডিফেন্স বা ইত্যাদি, ইত্যাদি বিষয়ে প্রচুর সুযোগ পাবেন এবং আপনাদের যে দেশ গড়ার স্বপ্ন, দেশকে রক্ষা করার স্বপ্ন সেটা পূরণ হতে পারে। অনেক ভালো থাকুন আপনারা, সুস্থ থাকুন, স্বাভাবিক থাকুন। জয় শ্রী গণেশ।